আমার দোয়া কেন কবুল হচ্ছে না? এই জন্য আল্লাহর কাছে একটু বলা, আল্লাহ আমার দোয়া তুমি কেন কবুল করছো না? একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা শিখিয়ে নেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আশ্রয় চাই সেই জ্ঞান থেকে, যে জ্ঞান যেটা কোনো কল্যাণ নাই, সে জ্ঞান তুমি আমারে দিও না যে জ্ঞানের কোনো কল্যাণ নাই। এরপর অমিন নাফসিন লা তাশবাউ, ওই নফস থেকে তোমার কাছে আমি পরহেজ, মানে তোমার কাছে আশ্রয় চাই যে নফস বিনীত হয় না, অনুগত হয় না তোমার। অমিন কলবিন লা ইয়াখশাউ, সেই কলব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই যে কলব তোমার ভয়ে ভীত হয় না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, এবং সেই দোয়া থেকে যে দোয়া তোমার দরবারে কবুল হয় না। আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার বেশ কিছু কারণ আছে না নেই? আচ্ছা, দোয়া কবুল হয়ে যাবে এই গুনাহ কবিরাগুলো যদি আমরা ছেড়ে দেই। আমরা 7টার লিস্ট আজকে জানলাম, আগামীতে বাকি লিস্টগুলো আমরা জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর সর্বক্ষণ আমাদের মুখে থাকবে ইস্তেগফার। কি থাকবে? ইস্তেগফার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলো দোয়া আছে। সাইয়্যিদুল ইস্তেগফার একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। দোয়াটা একটু পড়তে সময় লাগবে, 2-3 দিন লাগবে একটু মুখস্থ করতে। এই দোয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলো আমরা নিয়মিত যদি পড়তে পারি, যে জিহবায় আল্লাহর জিকির বেশি সেই জিহবায় মিথ্যা কথা আসবে না। যে জিহবায় আল্লাহর ইস্তেগফার বেশি সেই জিহবা দিয়ে আজে বাজে কথাগুলো আসবে না। এজন্য আমরা চেষ্টা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ফালইয়াকুল খাইরান ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারুহু। এই হাদিসের শেষে আবার বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। কি সুন্দর করে একটা মেসেজ আল্লাহ পাক দিলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে যেন হক কথা বলে, যদি কথা না থাকে সে যেন চুপ থাকে। আবার বলতেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালকে বিশ্বাস করে, সে যেন কি করে? তার প্রতিবেশীর প্রতি সম্মান দিয়ে কথা বলে, প্রতিবেশীর সঙ্গে যেন সুন্দর আচরণ করে। আবার ওই হাদিসের শেষে বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করা কি? ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি? ওয়াজিব। প্রতিবেশীর হক আদায় করা কি? ওয়াজিব। প্রতিবেশী কাকে বলে? আমার বাড়ি থেকে ডান দিকে, বাম দিকে, সামনে থেকে, পিছন থেকে 40 ঘর, তাহলে 4×4 16, 160 ঘর। এরকম বিল্ডিং আছে না নাই? 160টা ফ্ল্যাট আছে না? দেখেন রাসূল কত আগে প্রতিবেশীর কথা বলে দিলেন, এখন প্রতিবেশী হয়ে গেছে একটা বিল্ডিং। আলহামদুলিল্লাহ। 160টা পরিবারই তোমার প্রতিবেশী, কেউ যেন তোমার দ্বারা যেন কষ্ট না পায়। কিন্তু একটা ফ্ল্যাটে একটু আওয়াজ বেশি হয়েছে, হাতে লাঠি না, কই মিয়া আছে না নাই বলুন? আচ্ছা, এগুলো প্রতিবেশী আচরণ না, একটু ঠিক হতে হবে। আমরা যেন ঠিক হয়ে যাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।